প্রবাবিলিটি এর যে তাসের অঙ্কগুলো আছে সেই তাসের অঙ্কগুলো করতে হলে আগে তাস সম্পর্কে কিছু জানতে হবে, তাসের পরিচিতি এখানে জানতে হবে। তো এখানে তাসের পরিচিতি আমি করাবো। মোট 52টি তাস থাকে, তার মধ্যে হরতন থাকে 13টি, রুইতন 13টি, ইস্কাবন 13টি এবং চিরিতন থাকে 13টি, অর্থাৎ প্রতি প্রকার তাস থাকে 13টি করে। এবার এই 13টি তাসের আবার ভাগ আছে। হরতন এটাকে আমরা ইংরাজিতে বলি, এটাকে বলি হার্টস, এটাকে বলি ডায়মন্ড, আর এটাকে বলা হয় স্পেড, আর এটাকে বলে ক্লাবস। এগুলো হচ্ছে এদের ইংরাজি নাম। তা হার্টস তোমরা জানো, যেটা হচ্ছে লাল হার্টসের চিহ্ন থাকবে, লাল হার্টস, এগুলো রেড, এটা হচ্ছে রেড কালার, এটা রেড, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক। হরতন এবং রুইতন এই দুটো থাকে লাল কালারের ছবিগুলো থাকে, আর ইস্কাবন এবং চিরিতন এগুলো কালো কালারের চিরিতন থাকে। তো 13টা হার্টস থাকে, হার্টসগুলো হচ্ছে এরকম লাল, যেটা হার্টসের মতো থাকে। ডায়মন্ড এটা এইভাবে এইরকম চিহ্ন থাকে লাল। স্পেড থাকে, স্পেড অর্থাৎ এটা পান পাতার মতো, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক। এবং ক্লাবস থাকে, এটা 3টে করে পাতা থাকে, এভাবে 3 পাতা থাকে, এটা হচ্ছে ক্লাবস। তো এই হার্টসের মধ্যে বা প্রতি প্রকারের মধ্যে আবার থাকে এভাবে ভাগ থাকে। এটাকে বলা হয় টেক্কা। তারপর 2 থেকে নাম্বারিং থাকে, 1 কিন্তু থাকে না। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরপর 11 কিন্তু থাকে না। এখানে থাকে জে থাকে, যাকে বলে গোলাম বলে, কে, এবং থাকে কুইন। এই 13টি করে তাস প্রতিটাতে থাকবে। এগুলোকে বলে টেক্কা, এরও এভাবে থাকবে। একইভাবে এই ডায়মন্ডেরও এই একই নাম্বারিংগুলো থাকে, শুধু ছবিগুলো আলাদা থাকবে। তো একে বলা হয়, একে বলে টেক্কা, এটাকে বলে টেক্কা। টেক্কা, যেটাকে বলে গোলাম, কেটাকে বলে রাজা, আর কিউটাকে বলে রানী। তো এই তাসগুলো এরও থাকবে, এরও থাকবে এবং এরও থাকবে, প্রত্যেকটারই এরকম করে থাকবে। তাহলে এই হচ্ছে তাসের, অর্থাৎ টোটাল মোট টেক্কা থাকবে 4টি, টেক্কা থাকে 4টি, প্রতি প্রকারের একটা করে টেক্কা থাকবে। গোলামও থাকবে 4টি,
আর রাজা থাকবে 4টি, প্রতি প্রকারের একটা করে, রানী থাকবে 4টি। তাহলে 4টি টেক্কা থাকবে প্রতি কার্ডের একটা করে। এইভাবে প্রত্যেকটারই এই একই নাম্বারিং থাকবে, প্রত্যেকটারই একই নাম্বারিং। তো এর মধ্যে জে, কে, কিউ এইগুলোতে মুখের ছবি বা মানুষের ছবি থাকে, সেই জন্য এইগুলোকে বলে ফেস কার্ড। এইগুলোকে বলে ফেস কার্ড, যেহেতু এইগুলোতে মুখের ছবি থাকে। তাহলে আরেকবার প্রথম থেকে বলা যাক তাস পরিচিতি, যেটা মোট 52টি তাস থাকবে। এর মধ্যে রেড কালারের থাকে, রেড কালারের তাস থাকবে মোট লাল কার্ড, লাল বা রেড, রেড হচ্ছে 26, আর কালো, কালো হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে 26, টোটাল হচ্ছে 52, টোটাল 52। এবার প্রতি প্রকার তাস থাকে 13টি করে, 13 4 52, 13 × 4 হচ্ছে 52। তো হরতন, একে ইংরাজিতে বলে হার্টস। তো এর মধ্যে এ থেকে, এটাকে বলে টেক্কা, এ 2 3 4 5 6 7 8 9 10। এরপর জে, কে, কিউ, জে কে বলে গোলাম, কেটা কিং রাজা, আর এটা হচ্ছে কুইন। তো এই যে নাম্বারিংগুলো আছে, এই একই নাম্বারিংয়ের তাস থাকবে রুইতনে 13টি, এবং ইস্কাবনে 13টি, এবং চিরিতনে 13টি, টোটাল তাহলে 13টা করে 52টা কার্ড হবে। একে বলে টেক্কা, এরকম টেক্কা থাকবে প্রতি প্রকারের একটা করে, মোট 4টে। গোলাম থাকবে 4টি, প্রতি প্রকারে একটি করে, মোট 4টি। রাজা থাকবে প্রতি প্রকার একটা করে, অর্থাৎ 4টি, এবং রানী থাকবে প্রতি প্রকারে একটি করে, মোট 4টি। জে, কে, কিউ এগুলোকে বলা হয় ফেস কার্ড, যেহেতু এগুলো ফেস থাকে, মুখের ছবি থাকে। আর লাল কার্ড থাকে টোটাল 26, এর মধ্যে হরতন 13টি এবং রুইতন 13টি। এই যে হরতন 13টি, রুইতন 13টি, এগুলো হচ্ছে রেড কার্ড, আর বাকি 26 হচ্ছে ব্ল্যাক কার্ড। সম্ভাবনা তত্ত্ব, এই সংক্ষিপ্ত টাইপ 4 যেটা আছে তাস সংক্রান্ত সমস্যা। তো এর প্রথম যেটা আছে, একটি অবিন্যস্ত তাসের প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে 2টি তাস টানা হলো, টানা তাস দুটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তো একটা তাসের প্যাকেটে মোট 52টা তাস থাকে, এবং তার মধ্যে 4টে টেক্কা থাকে। তাহলে 2টো তাস টানা হচ্ছে, তাহলে 52টি তাস থেকে 2টি তাস নির্বাচন করা যায় C2 প্রকারে। তাহলে নমুনা দেশে মোট বিন্দু NS, সেটা হলো 52C2। এরপর আমাকে 2টো টেক্কা পেতে হবে, টেক্কা থাকে 4টে, 4টি টেক্কা থেকে দুটি টেক্কা নির্বাচন করা যায়
4C2 প্রকারে তাহলে এইটা হলো MA অর্থাৎ A ঘটনা সমান হচ্ছে 4C2। তাহলে প্রবাবিলিটি A এটা হবে 4C2 বাই 52C2। তো 4C2 ইকুয়ালস টু 4 ইন্টু 3/2 আর এটা হচ্ছে 52 ইন্টু 51/2 ইকুয়ালস টু, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 3, এখানে 4 13 17, এটা গুণ করলে এটা হলো অ্যান্সার। এরপর 2-এর যেটা আছে, 52টি তাসের একটি প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটি তাস টানা হলো, তাসটি ইস্কাবন হওয়ার এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে 52টি তাস থেকে একটি তাস নির্বাচন করছে, তাহলে 52টি তাস থেকে একটা তাস নির্বাচন করা যায়। 52টি তাস থেকে একটি তাস নির্বাচন করা যায় 52C1 ইকুয়ালস টু 52 প্রকারে। এরপর এখানে বলছে তাসটি ইস্কাবন হওয়ার, একটা প্যাকেটে ইস্কাবন থাকে 13টি, মোট 52টা তাস থাকে, তার মধ্যে 52টা তাসের মধ্যে 13টি ইস্কাবন, 13টি চিরিতন, 13টি হরতন এবং 13টি রুইতন থাকে। তো 13টা ইস্কাবন থেকে 13টি ইস্কাবন থেকে একটি ইস্কাবন নির্বাচন করা যায় 13C1 প্রকারে সমান 13 প্রকারে। অতএব নির্ণীয় সম্ভাবনা অর্থাৎ একটা ইস্কাবন হওয়ার সম্ভাবনা ইকুয়ালস টু 13/52 ইকুয়ালস টু 1/4। তাহলে ইস্কাবন না হওয়ার সম্ভাবনা সমান হবে 1 -
1/4, অর্থাৎ এর পূরক ঘটনা 1 - 1/4 = 3/4। নাম্বার 3 যেটা আছে, 52টি তাসের এক প্যাকেট তাস থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা। তো 52টা তাস থেকে একটা তাস নির্বাচন করা যায় 52C প্রকারে। এখানে NS যেটা সেটা হবে 52C1, 52C1 = 52। এবার এখানে বলছে যে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা। একটি ইস্কাবন আছে, ইস্কাবন আছে 13টি, আর ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা সংখ্যা সমান 3। তাহলে এখানে MA অর্থাৎ এ ঘটনা যেটা, তার সপক্ষে বিন্দু সংখ্যা হবে 13 + 3 = 16। তাহলে PA অর্থাৎ প্রদত্ত যে ঘটনা তার সম্ভাবনা হবে এই 16/52। এটা 4 দিয়ে কাটাকুটি হবে = 4/13। এরপর নম্বর 4 যেটা আছে, 52টি তাসের এক প্যাকেট তাস থেকে একটি ইস্কাবন বা একটি টেক্কা তোলার সম্ভাবনা কত? একটি ইস্কাবন বা একটি টেক্কা তোলার সম্ভাবনা। তাহলে আমি ধরি A সমান একটি ইস্কাবন তোলার ঘটনা, আর B সমান একটি টেক্কা তোলার ঘটনা। তাহলে প্রবাবিলিটি A অর্থাৎ একটি ইস্কাবন তোলার ঘটনা সম্ভাবনা, তাহলে ইস্কাবন থাকে 13টা, 52টার মধ্যে 13টা অর্থাৎ 1/4। আর PB এটা হলো একটি টেক্কা তোলার সম্ভাবনা, টেক্কা থাকে 4টি, 52টার মধ্যে 4টি, সমান হচ্ছে 1/13। তাহলে আমাকে বের করতে হবে এখানে প্রবাবিলিটি A ইউনিয়ন B, A অথবা B একটি ইস্কাবন অথবা একটি টেক্কা। তো এটা সমান PA + PB - PA ইন্টারসেকশন B। তো PA এখানে আছে, PA = 1/4, 1/13। আর A ইন্টারসেকশন B এর অর্থ হচ্ছে ইস্কাবন এবং টেক্কা। ইস্কাবনের টেক্কা অর্থাৎ ইস্কাবনের টেক্কা আছে একটাই, 1/52। A এটা হচ্ছে ইস্কাবন এবং টেক্কা। ইস্কাবন এবং টেক্কা এরকম তাস হচ্ছে একটি, 52টার মধ্যে একটি। তাহলে এটা লসাগু করি, লসাগু করে এটা সরল করতে হবে = 16/52।
ইকুয়ালস টু 4/13। 5 এটাই আছে 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে একটি তাস তোলা হলে তাসটি কালো অথবা চিরিতন হওয়ার সম্ভাবনা কত? কালো অথবা চিরিতন। তো কালো অথবা চিরিতন এরকম তাস হচ্ছে টোটাল 26। মোট তাস থাকে 52টি, তার মধ্যে কালো অথবা চিরিতন সংখ্যা, তাহলে NS যেটা সেটা হবে 52C1 ইকুয়ালস টু 52। এবার কালো অথবা চিরিতন এরূপ তাস সংখ্যা সমান 26। 13 + 13, 13টা চিরিতন এবং 13টা ইস্কাবন। অতএব তাহলে নির্ণয় সম্ভাবনা সমান হচ্ছে 26/52 ইকুয়ালস টু 1/2। এরপর নাম্বার 6 যেটা আছে, 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 3টি তাস টানা হলো। 3টি তাসের মধ্যে 2টি টেক্কা হওয়ার সম্ভাবনা। তো 52টি তাস থেকে 3টে তাস নির্বাচন করা যায়। NS সমান 52টি তাস থেকে 3টি তাস যত প্রকারে নির্বাচন করা যায় সেটা হচ্ছে 52/3। এবার A সমান 2টি টেক্কা হওয়ার সম্ভাবনা। 3টি তাসের মধ্যে 2টি টেক্কা হওয়ার ঘটনা। তো তাহলে MA অর্থাৎ A ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা, তোমার 3টে তোলা তাসের মধ্যে 2টো টেক্কা হতে হবে, তাহলে টেক্কা থাকে 4টি, তাহলে 4টির মধ্যে 2টি নিতে হবে। এখন আর বাকি যে 48 বাকি যে 52 - 4 এই এতগুলো তাস আছে, সেখান থেকে একটা তাসকে নির্বাচন করতে হবে। ইকুয়ালস টু 40C2 ইন্টু 48C1। তাহলে নির্ণয় সম্ভাবনা সমান হবে 4C2 ইন্টু 48C1 বাই 52C3। তো এটা অ্যান্সার রাখলেই হবে।